আদরের ছোট্ট শিশুর যত্নে এবারের আয়োজনটা বাবা মায়েদের জন্য। দাঁতে পোকা যেন ছোট্ট সোনামণিদের কমন একটি সমস্যা, যে সমস্যায় ভয়ঙ্কর ব্যথা নিয়ে শিশুকে পার করতে হয় কঠিন সময়। শিশু দন্ত বিশেষজ্ঞের পরামর্শে এবারে জানাবো শিশুদের দাঁতে কি কি সমস্যা হয় এবং এর সমাধান এবং সাবধানতায় করণীয় তার আদ্যোপান্ত। 6 মাস বয়স থেকেই দাঁত ওঠা শুরু হয়, ডিসিডুয়াস বা দুধ দাঁত। এইটা 6 বছর বয়স পর্যন্ত দুধ দাঁতগুলো ওঠে। মিল্ক টিথ বা ডিসিডুয়াস টিথ এটা সাধারণত 20 নাম্বার অফ 20, টোটাল 20 নাম্বার। এইটা 6 বছর বয়স থেকে একটা একটা করে আবার পড়ে গিয়ে পার্মানেন্ট দাঁত ওঠা শুরু করে। তো সেই পার্মানেন্ট দাঁতের বেলায়ও যদি 6 বছর থেকে 7 বছরের পিরিয়ডের মধ্যে যদি হয়, এটা ওঠাটা শেষ হয়নি তখনও কিন্তু এই সেন্সিটিভিটিটা গ্রো করতে পারে। তো এই সেন্সিটিভিটি যখন গ্রো হচ্ছে তখনই আসলে ইনিশিয়াল স্টেজেই সাথেই যেটা করা উচিত, একজন নিকটস্থ রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের সাথে একটু পরামর্শ করে নেওয়া দরকার, চেক আপ করানো দরকার, ওরাল ডেন্টাল চেক আপটা, যে তার এই সেন্সিটিভিটিটা কি প্যাথোলজিক্যাল মানে ডিজিজের কারণে নাকি না ন্যাচারাল ফিজিওলজিক্যাল কারণে। যদি ন্যাচারাল কোনো দাঁতের কোনো প্রবলেম না, যদি ন্যাচারাল ওয়ে যেটা ওঠার কারণে হয়, যদি এটার কারণে হয় যে ব্যথা অনেক সময় হয় বা শিরশির হতে পারে, তাহলে সেটা কোনো ভয়ের কিছু নেই। কিন্তু যদি হয় যে ক্যাভিটি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে দ্রুত পরামর্শ নিয়ে সেখানে যদি কোনো ট্রিটমেন্ট লাগে, লাইক ডিসিডুয়াস ফিলিং আছে, একদম খুব মানে অল্প প্রসিডিউরে, যেটা বাচ্চাদের জন্য কোঅপারেশন করা ইজি, এরকম প্রসিডিউরে করা যায়। প্যারেন্টসদের উচিত, ওই যে বললাম যে শুরুতেই একটু ডেন্টাল সার্জনের কাছে পরামর্শটা নিয়ে নিতে পারলে এখানে ভালো হয় যে ডেভেলপমেন্টাল কারণে নাকি না প্যাথোলজিক্যাল কারণ।